আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান। আমি এখন অবস্থান করিতেছি কক্সবাজার সমুদ্র সৈকতে। এখন অনেকে দেখা বলবে যে আপনি কি পাগল হয়েছেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে আপনি আছেন। কক্সবাজার সমুদ্র সৈকতের ওই পারে কোনো কুল কিনার নাই, কোনো গাছপালা দেখা যায় না, কিন্তু আপনি যেই কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সেখানে তো গাছপালা দেখা যায়। ওই যে ওদিক দিয়ে আশেপাশে বাড়িঘর গাছপালা সব দেখা যায়, ইটের ভাটাও দেখা যায়। তাহলে আপনি তো পাগল হয়ে গেছেন, এটা আবার কোন কক্সবাজার? জি হ্যাঁ, এটা আরেকটা মিনি ছোট কক্সবাজার। এটা আপনাদেরকে না দেখাইলে না বুঝাইলে বুঝবেন না। আমি এখন অবস্থান করতেছি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা, ঠিক আছে। তো এই অঞ্চলটাতে আমি অবস্থান করতেছি। আপনারা জানেন যে এখন পুরো বর্ষার মৌসুম, কিন্তু বর্ষার মৌসুম ঠিক আছে, কিন্তু এরকম যে পানি এতটা বেড়ে যাবে তা কিন্তু আমার কল্পনার বাহিরে ছিল। ঠিক আছে, পানি বাড়ছে ভালো কথা, কিন্তু এখানে আসার পরে যেটা দেখতে পারলাম সেটা মানে আমি নিজ চোখে না দেখলে বুঝতে পারতাম না। এই যে কক্সবাজারের কথা যে বলছি, যদি আপনারা এই ভিডিওটি দেখেন, এই যে আমি যেখানে দাঁড়ায় আছি দেখেন কি পরিমাণ ঢেউ, ওদিক থেকে ঢেউ এসে এইখানে বাড়ি খাচ্ছে। ঠিক আছে, যদি আপনারা একটু খেয়াল করেন ঢেউগুলির দিকে, তো তাহলে বুঝতে পারবেন যে আমি যে কক্সবাজারের কথা বলছি এটাকে মিথ্যা বলছি না সত্য বলছি। এটা কিন্তু একটা ছোটোখাটো কিন্তু কক্সবাজার ধরাই যায়। ঠিক আছে, তারা এই বাড়ির যে মানুষগুলি এখানে আছে যারা থাকে তাদের কিন্তু কক্সবাজার যেতে হয় না। তারা বর্ষার সময় এখানে এই যে ঘরের দুয়ারে বৈশা থাইকাই তারা এই কক্সবাজারের ফিল নিতে পারে। ঠিক আছে, ওই দূর থেকে বাতাস আসে, পানির ঢেউ আসে, ঢেউ আইসা তাদের এইখানে বাড়ি খায় এবং ঢেউয়ের ছিটা তাদের শরীরে আসে। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। আপনাদের কাছে এটা সুখের হইতে পারে, কিন্তু তাদের জন্য কিন্তু এটা কোনো সুখের নয়, কারণ তাদের ঘরের থেকে বাইর হওয়ার মতো কোনো সুযোগ নাই, ঠিক মতো হাট বাজার করতে পারে না, খাইতে পারে না। কিন্তু এই আনন্দের তো সুখের আনন্দ নয়, তাদের জন্য এটা খুব ভয়ঙ্কর বিষয়। ঠিক আছে, তো কক্সবাজার যে বললাম এতক্ষণ, তাহলে আপনারা বুঝতে পারতেছেন আমি কোন কক্সবাজারে আছি। ঠিক আছে, আমি এখন আছি কলমাকান্দা থানা আর ডাইয়ার বাজার কাইল্লা আলা গ্রামে আর কি, এই কক্সবাজারে আমি আছি। ঠিক আছে, তো এই যে দেখতে পারতেছেন কি পরিমাণ ঢেউ। আমার কথা যদি সত্যতা না থাকে তাহলে আপনারা বলতে পারবেন যে এটা কিসের কক্সবাজার, কারণ কক্সবাজারে যেরকম ঢেউ এখানেও সেরকম ঢেউ, কোনো ব্যতিক্রম নাই। কক্সবাজারও যেরকম পানি এখানেও সেরকম পানি। ঠিক আছে, দেখতে পারতেছেন আকাশটা পুরো মেঘে কালো হয়ে গেছে, তাই আমার ফ্লাইট লাইট ধরাইতে হয়েছে। বুঝতে পারছেন, আপনাদেরকে দেখার সুবিধার্থে। দেখেন ঢেউ দেখেন, খালি আপনারা কি পরিমাণ ঢেউ যে আসতেছে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে মাটিগুলি আছে, এই মাটিগুলি আজকে রাত্রে ভেঙে যাবে। এই ঘরটা মনে হয় আজকে রাত্রে হয়তো নিয়ে যাবে ভেঙে, বলা যায় না আল্লাহ পাক কি করে। ঠিক আছে, দেখেন এগুলি কিন্তু ভাঙতে কিন্তু চলে গেছে অলরেডি, কিছু নাই কিন্তু এখানে। ঠিক আছে, একবারে ভাঙে ফেলাইছে সব। আর এই কলটা দেখেন পুরো ফাইটা গেছে একবারে, এই কল একবারে ফাইটা গেছে, গাছপালা একবারে পড়ে গেছে। ঠিক আছে, দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন, বড় বড় গাছগুলি এই ঢেউয়ের বাড়িতে সব পড়ে গেছে একবারে, কিছু কিন্তু অবশিষ্ট নাই। এই যে মাটিগুলি কিন্তু সরে যাচ্ছে ঢেউয়ে। ঠিক আছে, দেখেন পাকের ঘর, এই পাকের ঘরটা আজকে রাত্রে সরে যাবে। এই ঘরের একজন মানুষ ওখানে তিনি রান্তাছে, কোনো মতে রান্তাছে। ঠিক আছে, কারণ বলা যায় না আজকে রাত্রে পাকের ঘর, এই ঘর হয়তো ভেঙে নিয়ে যাবে। ওদিকে তাকায় দেখেন, ওদিকেও পানি। ঠিক আছে, এবং এই কলটাও আজকে ভেঙে হয়তো নিয়ে যাবে, চলে আসছে একবারে পানিগুলি। কক্সবাজারের ঢেউ কি এর থেকে ভয়ঙ্কর ঢেউ এখানে হচ্ছে। ঠিক আছে, এখানে না আসলে বুঝতে পারবেন না। আপনারা দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখে এবং এই বন্যা থেকে যেন তাদেরকে জন্য আল্লাহ পাক রক্ষা করে। ঠিক আছে, দেখেন ঢেউ দেখেন খালি। আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো এবং তারা যেন সুস্থভাবে তারা যেন একটু বাঁচতে পারে। ঠিক আছে, এবং এই পানি তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়।